হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 10 কভার করব। এর আগের 9টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই পর্বটির মূল আকর্ষণ হলো যে সোজি, এনেশিরো এবং কাসুবাতা কুকুরুর লড়াইয়ের চূড়ান্ত পরিণতি, পাশাপাশি ক্ষতিকারক ডিজিটাল গোস্টদের পেছনে থাকা এক নতুন এবং রহস্যময় ফ্রিজার টাইপ ভিলেনের আত্মপ্রকাশ, যা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সোজি এনেশিরো তার ক্ষুরদার বুদ্ধিমত্তা এবং অসাধারণ কৌশল ব্যবহার করে দেইসুরুগির অহংকার চূর্ণ করে দেয়। দীর্ঘ লড়াইয়ের পর সোজি তাকে পুরোপুরি পরাস্ত করতে সক্ষম হয়। দেইসুরুগি যখন মাটিতে পরাজিতের মতো পড়েছিল, সোজি তখন তার দিকে যায়। সে কোনো রকম দয়া না দেখিয়ে দেইসুরুগিকে সরাসরি জানিয়ে দেয় যে যদি সে ভবিষ্যতে আবারও নিজের নোংরা মানসিকতা ও খারাপ আচরণ বজায় রাখে, তবে সোজি তাকে চিরতরে শেষ করে দেবে। সোজির এই রূপটি ছিল বেশ গম্ভীর এবং রোমাঞ্চকর। অন্যদিকে সোজির পাশাপাশি এই পর্বে কাসুবাতা কুকুরু এবং ওয়াগারির মধ্যে চরম লড়াই চলে, যেখানে কাসুবাতা নিজের সর্বোচ্চ সীমা পার করে লড়াই করে। বন্ধুরা, কাসুবাতা যখন ওয়াগারির সামনে একেবারে পরাস্ত হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কাসুবাতা তার সর্বোচ্চ শক্তি, যার নাম ফ্লেম হ্যামার, বের করে। বন্ধুরা, কাসুবাতার ফ্লেম হ্যামারের শক্তি এতটা বেশি যে ওয়াগারির কাটানার স্লাইসও সেটির কিছু করতে পারছিল না, বরং কাসুবাতা তার ফ্লেম হ্যামারটি দিয়ে ওয়াগারিকে চরম ধোলাই দেয়, আর সে মাইর খেয়ে ওয়াগারি সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তখনই আমাদেরকে কাসুবাতার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর সেটি হলো যে কাসুবাতা অতীতে একজন বখাটে ছেলে ছিল এবং তার অনেকজন সহপাঠীও ছিল। হঠাৎ একদিন কাসুবাতা এবং হাসুমির সামনে আজাকি সেন্সে চলে আসে এবং আজাকি সেন্সে তাদেরকে অফার করে যে মিডেন একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। প্রথমের দিকে কাসুবাতা আজাকি সেন্সের এই অফারটিকে সরাসরি না করে দেয়। তখন আজাকি সেন্সে বলে, কাসুবাতা, তোমার মাও একজন সাইবার কাইনেসিস ছিল। তোমার মার শেষ ইচ্ছা ছিল যে তুমি একজন ভালো ছেলে হও, যা দেখে কখনোই মনে হয় না যে তুমি ভালো হতে পারবে। এর কয়েকদিন পরে কাসুবাতার মোবাইলে তার মার কল আসে, যেখানে তার মা কাসুবাতাকে বলে যে তিনি অনেক অসুস্থ। যা শুনে সরাসরি কাসুবাতা এবং হাসুমি ওই পুরনো মিডেন একাডেমিতে চলে যায়, যেখান থেকে তারা দুজনেই ট্রেনিং নেওয়া শুরু করেছিল এবং পালিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে কাসুবাতা দেখে যে তার মা অনেক অসুস্থ, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবে না। কাসুবাতার মা কাসুবাতাকে বলে যে দেখো, আমি বেশি দিন বাঁচবো না, তুমি ভালো হয়ে থাকো এবং আমি চাই যে তুমি একজন অনেক ভালো এবং শক্তিশালী সাইবার কাইনেসিস হও। যার পর থেকে কাসুবাতা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরেই সে ডিসাইড করে যে সে এখন থেকে একজন ভালো ছেলে হয়ে থাকবে এবং সে একজন অনেক শক্তিশালী সাইবার কাইনেসিস হবে। কাসুবাতা তার এই সকল অতীত ভেবেই সে ওই ফ্লেম হ্যামারটি ইউজ করতে পেরেছিল। আর এভাবেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কুকুরুও অর্থাৎ কাসুবাতাও তার প্রতিপক্ষকে হারিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়। এরপরে কাসুবাতা, হাসুমি, ওয়াগারি এবং দেইসুরুগিকে কোচির কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, এবং সেখানে আগে থেকেই উরুসুগাওয়ারা উপস্থিত ছিল। তারা ভিডিও স্ক্রিনের মাধ্যমে এ সকল লড়াই দেখছিল। অন্যদিকে মিডেন একাডেমির মধ্যে প্রিন্সিপাল ইয়াবামির কাছে খবর আসে যে যেখানে ক্লাস 1 এবং ক্লাস 1B এর লড়াই হচ্ছে, সেখানে একটি ডেট অ্যাকাউন্ট দেখা গিয়েছে। বন্ধুরা, এই ডেট অ্যাকাউন্টটি আর কেউ নয়, বরং ক্লাস 1A এর আশিনার ক্ষমতা হলো যে সে আইসিস সাইবার কাইনেসিস বা বরফ নিয়ন্ত্রণ করতে পারে। তার এই ক্ষমতার পেছনের কারণটি বেশ অদ্ভুত ও আধুনিক। সে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত মাত্রায় নিজের অশোভন ও আপত্তিকর ছবি আপলোড করত। এর ফলে মডারেটররা বারবার তার অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক করে দিত। বারবার অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সেই
তীব্র ক্ষোভ এবং মানসিক বিকৃতি থেকেই সাইবার জগতে তার এই বরফ বা আইস পাওয়ারের জন্ম হয়। আশিনার এই ডেট অ্যাকাউন্টটি দেখে ক্লাস 1 এর সকলে এবং মিডিয়ান একাডেমির মধ্যে থাকা সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা কখনোই ভাবেনি যে আশিনা একজন ডেট অ্যাকাউন্ট হতে পারবে, কারণ সে একজন সুস্থ ছেলে ছিল। আর আশিনার মুখোমুখি হয় সোজি এন্ড শিরো, কারণ ক্লাস 1 বি এর সকলের মোবাইলের ব্যাটারি চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল, একমাত্র সোজিরই অনেক ব্যাটারির চার্জ আছে। সোজি যখন আশিনার মুখোমুখি হয় তখন সে দেখে যে আশিনার চোখ থেকে রক্ত পড়ছে, ঠিক তার ছোট বোনের মতোই। আর এর থেকেই বোঝা যায় যে আশিনাকে কে কন্ট্রোল করছিল। আর আশিনার এই শক্তিটা স্যাড বয় কেও তার ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে দেখছিল। আশিনা তখন তার আইসি সাইবার কাইনেসিস শক্তিটি ব্যবহার করে সম্পূর্ণ এলাকাটিকে একটি বরফের ব্যারিয়ারে পরিণত করে ফেলে। আর আশিনা কোনো মিড লেভেল গোস্ট অ্যাকাউন্ট নয়, বরং সে একজন হাই লেভেল গোস্ট অ্যাকাউন্ট, যার কারণে মিডিয়ান একাডেমির সকল টিচাররাও একাডেমি থেকে বের হয়ে যায় তাদের স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য। আর এখানেই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।